ভূমিকম্প কাঁপিয়ে দিল গোটা দেশ। মানুষ দেখল ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের ঝাঁকুনি। বলা হচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে মাটির ১০ কিলোমিটার নিচে। এমন ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞরা আগে থেকেই করে আসছিলেন, কিন্তু কেন তাদের এই শঙ্কা, আর এমন ভূমিকম্পের কারণই বাকি? বিশেষজ্ঞদের মতে মোট ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এর মধ্যে রয়েছে একাধিক ফল্ট লাইনও। এসব কারণে বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সহজভাবে বললে মাটির খুব গভীরে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। এগুলোকে প্লেট বলা হয়। এই প্লেটগুলো সেখানেই আংশিক তরল অংশের ওপর ভাসমান অবস্থায় থাকে, যা একে অপরের সাথে ঘষা লাগলে ভূমিকম্প বা আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটে। শুক্রবার যে ভূমিকম্প হলো তা মূলত ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অংশভুক্ত। বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে রয়েছে ১৭৬২ সালের ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৮.৫। এটি গ্রেট আরাকান আর্থকোয়েক নামেও পরিচিত। এরপর ১৮৯৭ সালে আসামে ভূমিকম্প হয়েছিল ৮.৭ মাত্রার। এর প্রায় ২১ বছর পর ১৯১৮ সালে সিলেটের বালিশিরা উপত্যকায় ৬.৭ মাত্রার এবং ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পগুলো ১৫০ বছর পর পর ফিরে আসার শঙ্কা থাকে। এদিক থেকে ৭ মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। এছাড়াও ভূগর্ভস্থ পানির লেয়ার নেমে যাবার কারণে ঢাকা আরও আগে থেকেই ঝুঁকির মধ্যে আছে। গত প্রায় ১০০ বছরে অর্থাৎ ১৯৩০ সালের পর থেকে আমাদের এখানে কিন্তু বড় তেমন ভূমিকম্প হয়নি, কিন্তু অতীতের আমাদের যে তথ্য সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের বড় ভূমিকম্প কিন্তু আমাদের এলাকায় হওয়ার সম্ভাবনা আছে। এবং আজকে যে আর্থকোয়েকটা সেটা আমি মনে করি যেটা আমাদের একটা বলতে পারি যে ফোরশক, অর্থাৎ একটা বড় ভূমিকম্প আসার আগে যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয় তার মধ্যে একটা অন্যতম। আর দেখা যাচ্ছে যে ঢাকা শহরে আজকের এই আর্থকোয়েকে 5.5 ম্যাগনিটিউড আর্থকোয়েক কিন্তু অনেক বাসাবাড়ি ক্ষতি হয়েছে এবং অনেক বিল্ডিং, ইভেন এয়ারপোর্টের ভিতর ক্র্যাক কিছু জায়গায় হয়েছে। পার্সোনাল যেগুলো বাসা, গুলশান বলেন, বনানী বলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাসা কিন্তু বিভিন্ন রকম বিল্ডিংয়ে ক্র্যাক দেখা দিয়েছে। আমাদের একটা প্রেডিকশন আছে, একটা ৭ মাত্রা আর্থকোয়েক যদি আমাদের ঢাকার অদূরে ১০০ কিলোমিটার হয় তাহলে প্রায় ২ থেকে ৩ লাখ লোক হতাহত হবে এবং ঢাকার প্রায় 35% অর্থাৎ 1/3 অফ ঢাকা সিটি উইল গো ডাউন, আর ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এটিকে বড় রকমের সংকেত বলে মনে করছেন আবহাওয়াবিদ রুবায়েত কবির, যা আরও বড় ভূমিকম্পের শঙ্কা তৈরি করছে। একটা ৫ মাত্রার ভূমিকম্পের শক্তি আমরা আসলে কল্পনা করি। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরিমাণ একটা আণবিক বোমা ফেলে যে পরিমাণ শক্তি ছিল ওই আণবিক বোমাটার, একটা ৫ মাত্রা ভূমিকম্প কিন্তু সেম পরিমাণ এনার্জি রিলিজ করে। সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সেটা থেকে আরও ভূমিকম্প সাধারণত সংঘটিত হয় সেই জায়গাটায়। তো সেক্ষেত্রে আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে ওই ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত কোনো আফটারশক, আমাদের তো এখানে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রে আমাদের তো সেন্সরগুলো আছে বিভিন্ন, সেই সেন্সরগুলো থেকে আমরা এখনই পাইনি। বাট এটা ডিপেন্ডস অন, যদি ভূমিকম্পটা ওখানে যদি আফটারশকটা আরও ছোটো ছোটো হয়ে থাকে, যে মাত্রাটা হয়তো আমাদের এই সেন্সর পর্যন্ত আসে, সেক্ষেত্রে সেখানে হতে পারে। বাট সিগনিফিকেন্টলি এখনও পর্যন্ত কোনো আফটারশক আমরা পাইনি। রাজধানীতে প্রায় ৩ কোটি মানুষের বাস, আর প্রায় ২১ লাখ ভবন আছে। এর মধ্যে ৬ তলার ওপরে ভবনের সংখ্যা প্রায় ৬ লাখ, বাকিগুলো ৬ তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই ভবন এবং ভবনের বাসিন্দারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।